ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। এবারে মাদক তৈরির ডেরায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল, বিভিন্ন সরঞ্জাম, একাধিক 4 চাকা গাড়ি, একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় 9 লক্ষ টাকা। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 5 মাদক কারবারি। এদের মধ্যে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ, যাদের মধ্যে কারো বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে, আবার কারো বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়। ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মালদা পুলিশ লাইনে বসে প্রেস বিবৃতি দিয়ে জানালেন, মালদা জেলা পুলিশ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে। সেই সূত্র ধরেই সোমবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ইংরেজবাজার থানার কুমারপুর এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে। এই খবর পেয়ে জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ সহ মোট 5 জনকে পাকড়াও করে। এছাড়া ওই গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 17 কেজি ব্রাউন সুগার তৈরির বিভিন্ন কাঁচামাল, প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম, একাধিক 4 চাকার গাড়ি, একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় 9 লক্ষ টাকা। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজতে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ইনফরমেশনের উপর বেস করে একটা রেড কন্ডাক্ট করি ইংলিশবাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে, একটা গোডাউনে। এই গোডাউনে রেড করে আমরা হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে, ইনগ্রেডিয়েন্টস, সেগুলো এবং প্রায় 8,78,000 টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি। ওয়েট মেশিন রিকভারি করি। ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি, কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি, একটা ভেহিকেলও রিকভারি হয়েছে। মেনলি ব্রাউন সুগারের যেটা আছে, এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিংয়ে ছিল, তার ওয়েটটা অ্যাপ্রক্স 17 কেজি, 998 গ্রাম। ক্যাশ অ্যামাউন্টিং rupees 8,78,500. One white color plastic gunny bag containing 4 sealed packet of sodium carbonate, styled as Ramco, each packet weighing 5 kg, total 20 kg. এটা একটা ingredient. এছাড়া one old and used white colored plastic gunny bag containing lime hydroxide in solid form, weighing approximately 25 kg. 4 newly sealed water bottles containing 20 liter each. One old and used punching machine labeled at SEPAC, ACPAC. পাঞ্চিং মেশিনটা আমরা পাই, এটা পাঞ্চিং মেশিন থেকে হয়তো পাঞ্চ করতো বিভিন্ন সিল করার জন্য। একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজড গোল্ডেন কালার্ড অ্যাপেল আইফোন 16 Pro Max যার ভার্সন, সেটা পাই। একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া, এছাড়া স্করপিও পেয়েছি, আরেকটা হোয়াইট কালার্ড, আরেকটা কার CURVV বলে একটা কারের স্টাইল ছিল, তার নাম্বার WV65J5277। 2টো RC বুক পেয়েছি। আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি, 3 জন মহিলা এবং 2 জন পুরুষ। এদের কারো বাড়ি বিহারে, কারো বাড়ি ইংলিশবাজার থানা এরিয়াতে। হিউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিংয়ের যে ইনগ্রেডিয়েন্ট, সেগুলোকে আমরা উদ্ধার করেছি। আমাদের যে কন্টিনিউয়াসভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে, ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার, এটা তারই পার্ট আছে। আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে, কালও আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনের উপর বেস করে এটা করেছি। মালদার গাজলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক কিশোরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক কিশোরের বিরুদ্ধে। আক্রান্ত কিশোর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। জানা গেছে, আক্রান্ত কিশোরের বাড়ি গাজলের কদুবাড়ি সংলগ্ন এলাকায়। এদিন সে কোনো কাজে গাজলের বিদ্রোহী মোড় এলাকায় গিয়েছিল, আর ঠিক তখনই অপর এক কিশোর হাতে ধারালো চাকু নিয়ে তার গলায় হামলা চালায়। প্রাণনাশের উদ্দেশ্যে তার গলায় আঘাত করে। আঘাত করার পরপরই আক্রান্ত কিশোর রক্তাক্ত অবস্থায় বাঁচার জন্য আর্তচিৎকার শুরু করে। ওই সময় স্থানীয়রা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এখানে দাঁড়িয়েছিলাম আমি কাজের জন্যে,
তা ফোন করলো আমাকে বাড়ি থেকে, তো যাচ্ছি আমি, হঠাৎ করে গলা ধরে আসলে একটা এসে আমার উপরে পড়ে গেলো। কে? একটা ওই ছেলেটা হ্যাঁ। যাই পড়ে গেলো, নিয়ে বলছিল আমাকে চাপ মনে হচ্ছে হসপিটাল নিয়ে চল, ওকে হসপিটাল নিয়ে রেখে আসলাম। হ্যাঁ, এখন জায়গাটা মালদা গেল, আমি এখানে আছি। কি মনে হচ্ছে যে ও চাকু কেন মারলো বা ওদের ওটা তো মধ্যে- আমি কিছু বলতে পারছি না, কোথায় মেরেছে চাকুটা? ওটা গলায় মেরেছে। গলায় মেরেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে ছুটে যায়। প্রথমে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। তবে গাজলের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক কিশোরের উপর অপর এক কিশোরের প্রাণঘাতী হামলা নিয়ে তৈরি হয়েছে জোর চাঞ্চল্য। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। ঘটনায় গাজল থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রথমে ওরা ঝামেলা করেছিল, আমি তো ওটা জানি না, আমি বসেছিলাম বন্ধুর সঙ্গে। তারপর ওরা ওখানে মারপিট করলো, তো ওখানে গেলাম, তো ওখানে বড় বড় দাদারা ছিল, ঝামেলা মিটমাট করে দিল। তারপর আমি ধর্মতলাতে আমার পিসির বাড়ি, তো ওখানে গেছিলাম। তারপর এসে মানে আসতাম না, ওখানে থাকতাম। একজন একটা বন্ধু ফোন করে বলছে, বললো ওকে চাকু মেরে দিয়েছে, তো হসপিটালে যেতে বললো, তো আমি হসপিটালে দিই।